সড়কের দুপাশে একসময় কয়েকটি ভাসমান দোকান ছিল। কালের বিবর্তনে সে এলাকায় গড়ে উঠেছে দেশের দ্বিতীয় বৃহত্তম পাইকারি কাপড়ের বাজার। স্থানীয়দের ভাষ্য, চট্টগ্রামের খাতুনগঞ্জের অদূরে অবস্থিত পাইকারি কাপড়ের এই বাজার প্রায় 100 বছরেরও পুরনো। শুরুতে পার্শ্ববর্তী আমির মার্কেটে গুটি কয়েক কাপড়ের দোকান ছিল। সেখান থেকেই ব্যবসায়ীরা ধীরে ধীরে নজমিয়া লেন হয়ে টেরিবাজার রোডের দিকে এগিয়ে দোকান বসাতে থাকেন। কালক্রমে সেখানে গড়ে ওঠে আজকের টেরিবাজার, যেখানে প্রতি বছর বিক্রি ছাড়িয়ে যায় প্রায় 5,000 কোটি টাকা। মানে ঈদের বাজারটা আমাদের কিন্তু রমজান ঢুকার সাথে সাথে শুরু হয়নি, আমাদের এই সহবারতার পর থেকে শুরু হয়ে গেছে। তো রমজান ঢুকার সাথে সাথে বলতে গেলে কিছুটা এই যে ক্রেতার সাধন একটু হ্রাস পেয়েছে। এই জন্য তার মানে রোজা রাখবে, তারাবি করবে, সেই জন্য তো আস্তে 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 এখন বেচা কিনি বৃদ্ধি পাচ্ছে। সারা বছর এখানকার ব্যবসায়ীরা যে পরিমাণ বিক্রি করে থাকেন তার 1/5 বেশি বিক্রি হয়ে থাকে ঈদ উপলক্ষে। শবে বরাতের পর থেকেই টেরিবাজারে শুরু হয় ঈদের কেনাকাটা। এখানকার 92টি মার্কেটে 2000-এরও বেশি দোকান রয়েছে, যেখানে ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের কাপড়ের চাহিদা রয়েছে। তবে এবার ভিসা জড়িত কারণে ভারতীয় পণ্যের আমদানি তুলনামূলক না হওয়ায় পাকিস্তানি কাপড়ের চাহিদা বেড়েছে অনেকটা। গত বছর অ্যাভেলেবেল ডিজাইন ছিল, এবছর চলতেছে নতুন ডিজাইন বার হয়েছে পারছি, ওই জন্য এটার চাহিদা একটু বেশি, বুঝছেন? ওই জন্য এটা একটু বেশি চলতেছে এবছর। গত বছরের মতো অ্যাভেলেবেল ডিজাইন বার হয় নাই, এবছর বার হয়েছে পারছি, বার হয়েছে, ওই জন্য এটা একটু বেশি চলছে, চাহিদা বেশি এটা কাস্টমার। গেল এক দশকে টেরিবাজারের ব্যবসার ধরনে এসেছে নানা পরিবর্তন। এখানে গড়ে উঠেছে 50-টিরও বেশি ওয়ান স্টপ বড় দোকান, যেখানে একই ছাদের নিচে মিলছে সব ধরনের পোশাক, অলংকার, কসমেটিক্স, জুতোসহ নানান পণ্য। প্রতিদিন বিক্রি হয়ে থাকে 7 থেকে 8 লাখ টাকা। সাধ্য মতে কাস্টমার তার পণ্যগুলো নিতে পারতেছে, এবং নিত্য নতুন মডেলগুলো পাচ্ছে আপনার পাঞ্জাবির, যাদের চয়েসের মতো কাপড়গুলো তারা নিতে পারতেছে। ঈদকে সামনে রেখে পাঞ্জাবির একটা ঐতিহ্য আছে, পুরুষের পাঞ্জাবি তো লাগবে, ছেলে আছে ছেলেদের লাগবে, তার জন্য পাঞ্জাবি কিনতে আসা আর কি। মানে হচ্ছে যে অনেকগুলো কালেকশন পাওয়া যায় বিভিন্ন ধরনের, আমরা অনেকগুলো শোরুমও থাকে এখানের মধ্যে, আর এখানে হচ্ছে কালেকশনও অনেক বেশি পাওয়া যায়, যেন টেরিবাজারকে চুজ করা হয় ফার্স্টে। তাদের কটন কাপড়গুলোই বেশি প্রেফার করে মেয়েরা, কটন ড্রেসগুলোই। তো কটনের মধ্যে আছে আপনার কটন, লোন, যাই বলেন না কেন, এগুলোই বেশি প্রেফার করে মানুষ। তো কালেকশন আছে, ভালোই আছে সব দিক থেকে। মূলত এখানে আসলে একটু রিল্যাক্স এবং স্বাচ্ছন্দ্য মনে করি এখান থেকে নিলে। প্রাইসও রিজনেবল রাখে, আর মানও কাপড়ের মানও ভালো। বলা হয় ঈদ, পুজো বা যে কোনো উৎসবে কোন পোশাকটি হাল আমলের বা জনপ্রিয় তা ঠিক করে থাকেন টেরিবাজারের ব্যবসায়ীরা। এবারও তার ব্যতিক্রম নাই। সিল্ক, লিনেন, সুতি, সিল্কের কাপড় সহ পাকিস্তানি কাপড় ও ফার্সি কাপড়ের এবার ক্রেতাদের বাড়তি চাহিদা রয়েছে, যা পাওয়া যাচ্ছে 4 থেকে 6,000 টাকার মধ্যে। এই গাড়ার আসছে, এগুলো আছে, তারপর পাকিস্তানি বুটিক্সের আছে, তারপর দিল্লি বুটিক্স আছে, আমাদের ওই বিভিন্ন ডিজাইন আসছে, ওগুলো অনেক সুন্দর কালেকশন আসছে আমাদের। নতুন চলতেছে ফার্সি, নতুন নতুন বাইরেছে ফার্সির মধ্যে, এগুলো এখন ভালো চলতেছে। এখান থেকে কাপড় কেনার পর এবার সেলাইয়ের পালা, তাও সম্ভব এই টেরিবাজারে। টেরিবাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে শতাধিক দর্জির দোকানও। থান কাপড় কিনে সহজেই পোশাক সেলাই করা যায় এই বাজারে। গ্রাম থেকে মানুষ আসে, অর্ডারপত্র করে, এখন বিভিন্ন এলাকা থেকে মানুষজন খুবই কম আসতে পারে, এতটুকুই। টেরিবাজারে মূলত পোশাক আমদানি হয়ে থাকে ভারত, থাইল্যান্ড, পাকিস্তান, মালয়েশিয়া ও ভিয়েতনাম থেকে। উৎসব, পার্বণ ও সামাজিক অনুষ্ঠান মিলে সারা বছর এখানে বেচাকেনা হয়ে থাকে প্রায় 5,000 কোটি টাকার পোশাক। সাজাদ হুসাইন, বাংলাদেশ টাইমস, চট্টগ্রাম।